রহমানির রহিম। আমরা অনুশীলনী সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 1.1 বিগত দিন আমরা করছি লিখা মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা গতকাল কি বুঝতে পারছি বর্গমূল কাকে বলে? বর্গ সংখ্যা কোনগুলো আমরা বলতে পারবো? বর্গ সংখ্যা বলতে পারবে? বর্গ সংখ্যাগুলো আমরা আগে লিখে দিই। বর্গ সংখ্যা বর্গ সংখ্যা বর্গ সংখ্যা কোনগুলি? কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে বর্গ সংখ্যা বলে। যেমন যেমন 1 গুণন 1 1, 2 গুণন 2 4, 3 গুণন 3 3 ত্রিকে 9, 4 গুণন 4 4 16, 5 গুণন 5 5 5 25, 6 গুণন 6 36, 7 গুণন 7 কত? 49, 8 গুণন 8 64, 9 গুণন 9 10 গুণন 10 100। এরকম আমরা যদি আরো গুণন করি এই অনুপাতে অঙ্কটা বেড়ে যাবে, তাই না? দেখো আমাদের কথার সাথে মিল আছে কিনা। কোন সংখ্যাকে সেই সংখ্যাটা, কোন সংখ্যা বলতে আমরা ধরলাম সংখ্যাটা 1, সেই সংখ্যা বলতে আমরা ধরলাম সেই 1ই 1 গুণন 1 তাই কত হলো 1। আবার 2 সেই সংখ্যা হলো কত 4, তাহলে এই 1 4 9 16 25 36 49 64 81 100 প্রত্যেকটাই কি বর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি বর্গ সংখ্যা কাকে বলে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? ধন্যবাদ। তাহলে এখন বলছে কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করো। বর্গের মূল সংখ্যা মানে একটা বর্গ সংখ্যা। দেখো যেরকম এই একটা বর্গ সংখ্যা, এগুলো তো সবই বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যাকে আমরা কি করব? এর মূল কিসের থেকে বর্গ, অর্থাৎ এই কথাটার অর্থ বোঝানো হচ্ছে এই বর্গের মূল সংখ্যা, বর্গের মূল সংখ্যা, বর্গের মূল সংখ্যা, বর্গের মূল সংখ্যাটাকে বর্গের সংখ্যা কত? 4 বা 9, আমরা 9 ধরি বা 16 ধরি, তাই না? বা 9 ধরলাম। এত এর মূল সংখ্যা কত? কেমন করে হলো 3? 3, তাই না? আর মূল সংখ্যা, আমরা মূল সংখ্যা বলতে এই 9টা কিভাবে তৈরি হয়েছে, কোন সংখ্যা থেকে এই 9টা সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, তাই না? আর কোন সংখ্যা থেকে আমরা এই 9টা পাচ্ছি, এটাই অর্থ বোঝানো যায়। তাহলে 9, সুতরাং 9 এর বর্গ মূল হলো কত? 9 সমান সমান 3 গুণন 3
এখন আমাদের এখানে পায় হলো দুইটা না, দুটাকে যদি আমরা কি করি স্কয়ার দেই, মানে এর উপর স্কয়ার মানে এর ভিতরে কি আছে, তিনটে পার্ট আছে, দুইটা তিন আছে, দুইটা তিন গুণন অবস্থা আছে। কি অবস্থা আছে? গুণন অবস্থা আছে, তাই না? অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী, বীজগণিতের ভাষায় সূচকের নিয়ম অনুযায়ী গুণনের সময় একই জাতীয় সংখ্যাগুলির পাওয়ার কি হয়? যোগ হয়। সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এই 3 আর এই 3 আর পাওয়ার 1 1 কত হচ্ছে? 1 1 যোগ করলে পারে 2। সুতরাং এখানে আমাদের কি 9 রুট ওভার দিলে পারে এখানে সমান সমান 3, অর্থাৎ 9 এর বর্গের মূল সংখ্যা 3। ঠিক আছে? সুতরাং 9 এর বর্গমূলের মূল সংখ্যা কত? 3। তদ্রূপ 16 এর বর্গের 16 এর বর্গের মূল 16 বর্গমূলের 16 এর বর্গের মূল সংখ্যা হবে কত? 4, তাই না? আচ্ছা, আজকে 25 এর বর্গের মূল সংখ্যা হবে কত? 5। 36 এর বর্গের মূল সংখ্যা হবে কত? 6। এইভাবে আমরা বর্গ সংখ্যার মূল সংখ্যা বের করতে পারি। সবাই বুঝতে পারছি আমরা? ধন্যবাদ।